অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত ১৭ জন রোগীকে হত্যার অভিযোগে হেদার প্রেসডি নামের এক নার্সকে ৭৬০ বছর কারাবাসের সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের একটি আদালত। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩ বছরে অঙ্গরাজ্যের ৫টি হাসপাতালে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। মামলার বিবরণী থেকে জানা গেছে, এই ৩ বছরে মোট ২২ জন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন দিয়েছেন হেদার প্রেসডি। তাদের সবার বয়স ৪৩ বছর থেকে ১০৪ বছরের মধ্যে। এই ২২ জন রোগীর মধ্যে মাত্র ৫ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। ইনজেকশন দেওয়ার জন্য রাতের বেলার শিফটকে বেছে নিতেন হেদার। যে ২২ জনের দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন পুশ করেছেন, তাদের মধ্যে কয়েকজন ডায়াবেটিসের রোগীও ছিলেন না। দেহে অতিমাত্রায় ইনসুলিন প্রবেশ করানো হলে হাইপোগ্লাইসেমিয়া নামের শারীরিক সমস্যা দেখা দেয়। এই সমস্যায় রোগী শারীরিকভাবে খুবই দুর্বল বোধ করেন, হৃদস্পন্দন বেড়ে যায় এবং যদি শিগগিরই চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বা তরল গ্রহণ না করেন, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সমূহ আশঙ্কা থাকে। গত বছর মার্চের দিকে পেনসিলভেনিয়ার এক হাসপাতালে ২ জন রোগীর পরপর মৃত্যুর পর হেদার প্রেসডির ওপর সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। পরে পুলিশকে তারা এ ব্যাপারে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর মে মাসে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার শুরুর প্রথম দিন বাদীপক্ষের আইনজীবী হেদারকে যখন প্রশ্ন করেন, আপনি নিজেকে দোষী দাবি করছেন না নির্দোষ, জবাবে হেদার বলেন, আমি দোষী। কেন তিনি নিজেকে দোষী দাবি করছেন আইনজীবী জানতে চাইলে হেদার বলেন, আমি দোষ করেছি, তাই আমি দোষী। অনুসন্ধানে জানা গেছে, হেদার তার পরিচিত অধিকাংশ রোগী, সহকর্মী ও অন্যান্য লোকজনকে অপছন্দ করতেন এবং মনে মনে তাদের ক্ষতি করতে চাইতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মায়ের সঙ্গে নিয়মিত টেক্সট মেসেজে যোগাযোগ রাখতেন তিনি। সেসব মেসেজে এসব ব্যাপারে মায়ের সঙ্গে কথা হতো হেদারের। বিচার চলাকালে বাদীপক্ষের এক সাক্ষী হেদারের সম্পর্কে বলেছেন, তিনি অসুস্থ নন, উন্মাদও নন, তবে অশুভ ব্যক্তিত্বের অধিকারী। যে রাতে তিনি আমার বাবাকে খুন করেছেন, তার পরদিন সকালে তার মুখে আমি শয়তানের ছায়া দেখেছি। অভিযোগ প্রমাণের পরপরই হেদারের নার্সিং লাইসেন্স বাতিল করা হয়েছে। তার যেসব সহকর্মী আদালতে সাক্ষী দিতে এসেছিলেন, তাদের প্রায় সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তবে চাকরির ক্ষেত্রে বেশ নিয়মানুবর্তী ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পেনসিলভেনিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালে কাজ করেছেন হেদার। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।